এক্সকিউজ মি, আপনাদের সমস্যাটা কি? আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে রোজ রোজ আমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকেন কেন? আপনার বাসার নিচে কেন? এখানে দাঁড়াতে কোনো পারমিশন লাগবে? আর ভাইকে চিনেন? উনি হচ্ছে এলাকার ভাই। ও, ওনার বোনের নামে এলাকা? কি সব আবল তাবল বলতেছেন? ওনার বোনের নাম এলাকা হবে কেন? আপনি না বললেন উনি এলাকার ভাই, তার মানে ওনার বোনের নামে এলাকা আর উনি ওই এলাকার ভাই। খবরদার, ওস্তাদের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। এই চামচার ঘরে চামচা, তোর ওস্তাদ কি কথা বলতে পারে না? দেখি মিউট করে আছে, দেখি তোকে বেতন দিয়ে রাখছে কথা বলার জন্য। এক্সকিউজ মি, আমি বোবা না। যা যা দেখতে পাইতেছেন, চোখ কান নাক মুখ গলা সবকিছু ঠিক আছে, হৃদয়টাও ঠিক আছে। তো মিস্টার ওস্তাদ, আপনার নামটা কি? আমি এসপি। ও এসপি, তো আপনি এখানে কি করেন? আপনি থানায় যান, আপনার ডিউটি করেন। আপনি আইনি লোক হয়ে বেআইনি কাজ কেন করছেন? আপনি ভুল বুঝতেছেন। এসপি নামে পুরো এলাকা আমাকে চিনে। এসপি মানে হচ্ছে সেলিম পাটোয়ারি ওরফে এসপি। আচ্ছা, সেলিম পাটোয়ারি ওরফে এসপি। তাহলে তো আমার নাম ডিএসপি। ডিএসপি মানে? দিলরুবা শারমিন প্রিয়ন্তী ওরফে ডিএসপি। বাহ, ভালো তো। আমি এসপি, আপনি ডিএসপি, ইন্টারেস্টিং। এই যে তলপেটে আমার একটা লাথি মারবো না, যে ঘুমের মধ্যে আব্বা আম্মা করে ডাক দিবি, বুঝছিস? এই যা আমার পাশের সামনে থেকে যা, যা ফুটি না থেকে। আপনি কিন্তু আমাদের দুজনকে ইনসাল্ট করতেছেন। ও দাঁড়া, তোর দাঁড়া, আমি 1 মিনিটে বাসার নিচ থেকে আসতেছি, দাঁড়া। বাসায় যাবেন কেন? আমার বাসার নিচে না একটা এত বড় ইট আছে, ইট দিয়ে তোদের হাত ছেঁচে যদি আজকে আমি শেষ না করছি, তাহলে আমার নাম প্রিয়ন্তী না। তোর দাঁড়া। আমি বাবাকে আগেই বলেছিলাম যে কোনো এলাকাতে বাসা ভাড়া নেওয়ার আগে একটু ভালো মতো খোঁজ খবর নিতে। পুরো এলাকাতে আলফল পোলাপান দিয়ে ভরা। তোর সাথে আবার কে কি করলো? তুমি তো সারাদিন মানে টিভির মধ্যে পড়ে থাকো, তোমার সিরিয়াল নিয়ে পড়ে থাকো। তুমি কি জানো আমাদের বাসার সামনে রাস্তাতে যে সারাদিন বখাটে ছেলেরা দাঁড়ায় আড্ডা দেয়? মারে, তুই যেই এরিয়াতে যাবি সেখানেই বকাটে ছেলে। তোর বাবা তো তোকে বলেছিল এদেশে না থেকে বাইরে চলে যা। তোর ভাই জার্মানিতে থাকে, তোকে কতবার বললো এমবিএটা ওখানে গিয়ে কর, কিন্তু তুই কি কোনো কথা শুনিস? তোমার কি মাথার সমস্যা আছে মা? মানে আমি এই মানে বখাটে ছেলেদের জন্য আমি আমার দেশ ছেড়ে চলে যাব? ফাইজলামি নাকি? আর আমি কি তোকে ভয় পাই? নেক্সট টাইম রাস্তায় দেখা হোক, ঠ্যাং যদি না ভাঙছে এক একটা, তাহলে আমার নামও ডিএসপি। ডিএসপি আবার কি? আরে ধুরু মা। আচ্ছা ঠিক আছে, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। আমার যাওয়া লাগবে না, আমি এমনিই খাবো। তুমি যাও, তুমি খাবার দাও। তাড়াতাড়ি আনো। ওস্তাদ, আপনি ভাবছেন মাইয়ার কত সাহস আমগো মারার লেগে ইট আনতে গেছে? কথা খারাপ কস নাই, মাইয়াটার কিন্তু মানে কইলজা অনেক বড় আর কি। এরকম একটা সাহসী মাইয়াই তোর ভাবি বানাইতে চাইছি। কি কোন ওস্তাদ, বাসর রাতে যদি দেখেন ভাবি ইটলা খাড়া আছে তখন কি করবেন?
তোর কাছে খালি এসব আজগুবি কথাবার্তা। জীবনে শুনছস বাসর ঘরে কেউ ইট পাথর নিয়ে যায়? আর যদি যদি ইট মিট চলে আসে বাসর ঘরে, তাহলে আমি তো আবার ওই কেরাতি কুমফু জানি, বুঝছ না? টিভিতে তো দেখছস, এই কুমফু কেরাতি দিয়া ইট মিট পাথর মাত্র গুঁড়া করে দেন যায়। অবস্থা টিভিতে দেখছি, কিন্তু বাস্তবে কোনোদিন আপনার ইট ভাঙতে দেখি নাই। তুই কি তোর ওস্তাদের ক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করতেছস? না না না, কি কোন ওস্তাদ, আমি সন্দেহ করুম কেন? কিন্তু ওই যে আপনি আমার পালাইলেন না, তাই আর কি কইলাম। পালাইছি তো অন্য কারণে। ওখানে যদি থাকতাম এটা ঝামেলা হয়ে যেত না, মারামারি হয়ে যেত। আমার যে প্রফেশন, এরা কোনো মেয়েদের গায়ে হাত তুলে না, আমি তো তুলুমই না। যাই হোক, তুই থাক, আমার একটু বাসায় যেতে। ওস্তাদ চা খাবেন না? তুই খা চা। এদিকে দেখা, আমার বাসার সামনে থেকে পালিয়ে এসেছিস কেন? কি কথা বল? দেখেন, আপনি আমার থেকে অনেক ছোট হবেন, আমি আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলেন, তুই তুকারি করে কথা বলবেন না। বখাটের আবার মান সম্মান? এই, আমি না 6-7 দিন ধরে দেখছি যে তুই তো সাঙ্গ পাঙ্গদের নিয়ে আমার বাসার নিচে বখাটেদের মতো করে আড্ডা দিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি বখাটে না। আরেকবার যদি আপনি আমার বখাটে বলেন তাইলে কিন্তু। এই, বখাটে না তো কি? রোজ রোজ আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকিস কেন? আপনার কথা ভুল হইতেছে। আপনি এলাকায় আসার আগে, এই বাসায় থাকার আগে থেকে আমরা এলাকায় আড্ডা দিই। হ্যাঁ, আমি তো বোকা, আমি তো বুঝি না তোমরা কবে থেকে আড্ডা দাও আর কেন আড্ডা দাও না। ওকে ফাইন, আপনি আমাকে একটা কথা বলেন, আজ পর্যন্ত আপনারে দেখে আমি কোনদিন শীষ দিছি? আপনার রিক্সা আটকে দিছি? হ্যাঁ, অথবা আপনার সামনে নিজের থেকে যে কোনো কথা বলছে আপনার ডিস্টার্ব করছে? কে আপনি? হ্যাঁ, এই শোন, তুই যেখানে খুশি আড্ডা দিবি, কিন্তু আমার বাসার নিচে দাঁড়িয়ে আড্ডা দিবি না, বুঝছিস? ওকে ফাইন, ঠিক আছে। এটা যদি আপনার ইচ্ছা হয় আপনার বাসার সামনে এসে আড্ডা দেওয়া যাবে না, তাহলে দিব না। ওকে, কিন্তু আপনারও আমি বলে রাখি, শোনেন, সীমার একটা ধৈর্য আছে, মানে ধৈর্যের একটা সীমা আছে। আপনি যেরকম করেন, এই ব্যবহার করেন, মানুষের ব্যবহার না এটা, বুঝছেন? এই মিয়া যাও। এই ওস্তাদ, আপনি কি হইছে? আপনি এভাবে পাইচারি করতেছেন, আমার একবার খুলে রাখুন। আমার মেজাজ মুজাজ ঠিক নেই, সরে যা আমার সামনের থেকে। আমি তো সরতে পারবো না। আমার মাথা গরম আছে, একটা ফ্লাইং কিক দিয়ে উড়াই দিব, তোরে কয়ে দিলাম। ও বুঝতে পারছি, মাথা গরম আছে, তাহলে গরমের মধ্যে গরম খাইতে হয়। আমি চায়ের অর্ডার চা মনে হয় বলবো। ওই চা, ওই বেটা, তো কোন সময় লাগে চলে। ওস্তাদ, গরম গরম। আসল কথাটা বলতে কি হয়েছে, একবার খেলে আমার পিলা কোন আপনি দেখবেন ভগত আমি কি করতে পারি তত জানেন আপনি আমার সম্বন্ধে। আপনার কাছে শিখছি না। কিরে, তোর অবস্থা কে করছে? পাশে মহল্লা পাবেল করছে, তাই না? না মামা, বুঝছি। তাহলে এটা পিন্টুর কাম। চল, পিন্টুরে আমি ঠ্যাং টুং মাইঙ্গে দিয়াম। চল। থাম তো মামা, ওরা কেউ মারে নাই আমারে। আমারও তো আমার গার্লফ্রেন্ডে মারছে। গার্লফ্রেন্ড মারছে কেন? ভাই, মাইয়া মানুষের রাগার কোনো কারণ লাগে নাকি? ওরা হুদাই রাগে, হুদাই মারে। কে কান বরাবর দুইটা দিতারস নাই? এটা কি কস মামা? যারা ভালোবাসে তার গায়ে কি হাত তোলন যায় নাকি? ও, তাহলে মেয়ে তোরে ভালোবাসে না। সত্যিকারে যদি ভালোবাসতো তাহলে ঘর গায়ে হাত দিতে পারতো? বোন মামা, মাইয়া গো হিসাবই পুরো আলাদা। ওরা ভালো না বাসলে মারে, যদি ভালোবাসে তাহলে মনে কর বেশি বেশি মারে। আসলে ওর মাথায় একটু সমস্যা। তাই বলে তুই মায়ের খাইয়াই যাবি আর চা চা দেখবি? ওস্তাদ, আমি তো আপনার মতো কুমফু করাটা জানি না। নাক বরাবর যদি ঘুষি আসে তাহলে কি করুন কোন? তোরা তো আমার মানিজ্য ডুবাবি। আমার সাগরে ধরে তোরা কুমফু জানিস না?
মাইয়া মানুষের কাছে মাইর খাস। আজকে থেকেই তোদের প্রশিক্ষণ শুরু। ওস্তাদ, এটা ভালো হয়। আমার ওই এলাকার কিছু ছোট ভাই আছে, ওরাও রোজ ওদের গার্লফ্রেন্ডের কাছে কেলানি খায়। বলস কি, সমাজে পুরুষরা এইভাবে নির্যাতিত হইতেছে? হ্যাঁ, তুই আজকে বিকালে তোর সব ছোট ভাই ব্রাদার যারা মাইর খায় গার্লফ্রেন্ড বউয়ের কাছে সবারই না আমার বাসার ছাদে আইবি। আজ থেকে হবে আমাদের পুরুষ আত্মরক্ষার প্রশিক্ষণ। ওস্তাদ কি কইলি তুই? না ফি লাগবো কেন? তোদের জন্য কুংফু সেলিম জানো দিয়া দিতে পারে। শুধু সময় মতো চলে আসবি। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ আমি তাহলে এখন যাই। যা। ওস্তাদ আমি কি থাকুন ভালো লাগে যান? তুই ওর লগে যা। সব জায়গায় পুরুষরা নির্যাতিত হইতেছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।